প্রিয় নেতাকর্মীবৃন্দ, প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক বৃন্দ, ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিল আলোচনায় আপনারা এসেছেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে বিশ্বনবীর জন্মদিবস এবং ওফাত দিবস, যার জন্ম হওয়ার কারণে আমরা বর্তমানে একটি ধর্ম পেয়েছি, ইসলাম ধর্মকে নবরূপে। তিনি এতিম ছিলেন, তার জন্মের আগেই তার বাবা মারা গিয়েছিলেন এবং কিছুদিন পরে মাও মারা গিয়েছিলেন। এতিম থেকেও উনি অভিভাবক ছিলেন তার আল্লাহ, অভিভাবক ছিলেন তার মক্কার মানুষ। তিনি মক্কার মানুষকে মুক্ত করেছিলেন মূর্তি পূজা থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে, এবং আস্তে আস্তে মুসলমানরা পৃথিবীর অর্ধেক দখল করে ফেলে। খুব দুঃখ লাগে, তার মৃত্যুর কিছুদিন পরেই আমাদের চারজন খলিফারই অপমৃত্যু হয়েছিল। কয়েকজনকে নামাজ পড়া অবস্থায় মারা হয়েছিল। আজকে যখন আমাদের পার্টি অফিস ঘেরাও করে, আমার হযরত ওসমানের বাসা ঘেরাও করার কথা মনে পড়ে। হযরত ওসমানের বাসা এভাবে ঘেরাও করে রাখা ছিল 2 দিন 3 দিন। এক পর্যায়ে হত্যাকারীরা হযরত ওসমানের বাড়িতে গেলেন। তিনি যখন কোরআন পড়ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন হযরত আবু বকরের বড় ছেলে। হযরত ওসমান তখন বললেন, আজকে তোমার বাবা থাকলে এই কষ্ট পেতেন। তখন আবু বকরের বড় ছেলে আর তরবারি চালালেন না, বাকিরা চালালেন। খুব নির্মমভাবে 2 দিন হযরত ওসমানের লাশ সেখানে পড়েছিল। পরে হযরত মুহাম্মদ একজন স্ত্রী, তিনি বলেন, তোমরা যদি খুব দ্রুত হযরত ওসমানের কবর সুন্দরভাবে না দাও, আমি চুল খুলে রাস্তায় নেমে পড়বো। তখন তাকে সমাহিত করা হয়। মুসলমানদের মধ্যে প্রথম ফাসাদ শুরু হলো এভাবে। হযরত আলী, উনি ওসমান হত্যার বিচার করতে একটু বিলম্ব করছিলেন, কারণ তখনও সময় হয়নি। এই নিয়ে হযরত আলীর সাথে হযরত আয়েশার একটি যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ ইসলামের, মুসলমানদের সাথে মুসলমানদের। অনেক সাহাবী সেই যুদ্ধে মারা যায়। যুদ্ধে বিবি আয়েশা উনি পরাজিত হন, কিন্তু তাকে কোনো অসম্মান করা হয় না, তাকে সসম্মানে রাখা হয়। আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে। ইসলাম মানে শান্তি। আজকে কেউ যদি বলে আমি ইসলামের ধারক আর সে অশান্তি প্রচার করে, তাহলে সে ইসলামের ধারক না, বাহক না, সে মুসলমান না। আমরা এই সময় দেখেছি আমাদের পার্টি অফিসে গত 1 বছরে প্রায় 6 থেকে 7 বার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। 3 বার আগুন দেওয়া হয়েছে, 3 বার। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা একটা শান্তির দেশ চাই, আমরা একটা সৌহার্দ্যের দেশ চাই। আমরা কখনো কারো পার্টি অফিসে আঘাত করতে যাই না, আমরা কখনো কারো পার্টি অফিসে আগুন দেই না, আমরা কখনো কারো গ্রেফতার দাবি করি না, আমরা কখনো কারো ফাঁসি চাই না। আমরা ন্যায় বিচার চাই। জাতীয় পার্টি ন্যায় বিচার চায়, জাতীয় পার্টি ন্যায় বিচার প্রচার করতে চায়। আজকে জাতীয় পার্টির উপর অন্যায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইসলামের আদর্শে বলিয়ান হয়ে, বিশ্বনবীর আদর্শে বলিয়ান হয়ে আমরা এই সকল চক্রান্ত নস্যাৎ করে দেবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, জাতীয় পার্টির অফিস যতবার ভেঙে দিক, ততবার আমরা ফিরে আসব। প্রতিবার আরো বড় পরিসরে আসব, প্রতিবার আরো বৃহৎ পরিসরে আসব, আরো বৃহৎ শক্তি নিয়ে আসব অন্যায়কে মোকাবেলা করার জন্য। আমরা মনে করি গণ অধিকার পরিষদ তারাই আমাদেরকে আঘাত করেছে, তারাই মিছিল করে আমাদের দিকে এসেছে, তারাই আগুন দিয়েছে। গণ অধিকার পরিষদ এর দায় এড়াতে পারবে না। সন্ত্রাস বিরোধী আইনে যেসব কারণে একটি দল নিষিদ্ধ হয়, তার মধ্যে অবশ্যই আগুন লাগানো একটা সন্ত্রাসী কাজ। সেই কাজ গণ অধিকার পরিষদ করেছে, এর দায় তাদেরকে নিতে হবে, এর দায় দেশবাসী তাদেরকে দেবে অবশ্যই। আজকে তারা মিছিল করে, খুব দুঃখ লাগে দেখে, যে পথে গেছে আপা সে পথে যাবে জাপা। আগে ঠিক করেন, আম্মাজান ডাকবেন না আপা ডাকবেন। কখনো আম্মাজান ডাকেন, কখনো আপা ডাকেন। যে আপা সে তো আম্মা না, আর যে আম্মা সে তো আপা না। তাহলে আপা আর আম্মার পার্থক্যটা আগে বোঝেন, তারপরে রাজনীতি করতে আসেন। গণ অধিকার পরিষদ এখনো ভোট করেনি। গণ অধিকার পরিষদ একটা প্রক্সি দল হিসাবে কাজ করছে। তারা একটা এজেন্ডা নিয়েছে, জাতীয় পার্টিকে ধ্বংস করার এজেন্ডা, এবং একটা অরাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা কাজ করছে। এই অরাজনৈতিক এজেন্ডা তাদের বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। জাতীয় পার্টিকে ছাড়া কোনো ভোট হবে না।
ইনক্লুসিভ ভোট মানে জাতীয় পার্টি থাকবে, ফেয়ার ভোট মানে জাতীয় পার্টি থাকবে, সামনের বাংলাদেশের সংসদ জাতীয় পার্টি থাকবে ইনশাল্লাহ। তবে যে দেশের সরকার মত নিয়ন্ত্রণ করতে পারে না, যে দেশের সরকার মাজার নিয়ন্ত্রণ রক্ষা করতে পারে না, যে দেশের সরকার উপদেষ্টা বলে একটা পার্টি অফিসে আগুন দেয়া মব না, রাজনৈতিক কর্মসূচি, আমি মনে করি সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত না। যখন একটি রাজনৈতিক দল আগুন নিয়ে আরেকটি রাজনৈতিক দলের অফিসে আগুন দিতে আসে, এটা অবশ্যই মব সন্ত্রাস এবং শাস্তিযোগ্য অপরাধ। সরকারের দায়িত্ব এই শাস্তিযোগ্য অপরাধের বিচার করা। সরকার বিচার করছে না, সরকারের মন্ত্রী বলছে এটা মব না, এটা অন্য কিছু। আমি জিজ্ঞেস করতে চাই, পার্টি অফিসে আগুন দেয়া যদি মব না হয় তাহলে সেটা কি? সেটা রাজনীতি না, অপরাজনীতি, সন্ত্রাস। যারা এই সন্ত্রাস কাজ করছে তাদের বিচার করতে হবে এই সরকারকে। আমরা 24 ঘন্টার মধ্যে এর দৃশ্যমান বিচার দেখতে চাই, দৃশ্যমান তদন্ত দেখতে চাই। তা নাহলে আমাদের দেশব্যাপী অসংখ্য নেতাকর্মী আছে যারা ঢাকা আসার জন্য উদ্গ্রীব। আমরা প্রয়োজনে সকলে ঢাকা আসব, ঢাকায় অবস্থান করব, ঢাকা অচল করে দেব প্রয়োজনে। কিন্তু এই অন্যায় আমরা মেনে নেব না, এই অন্যায় দেশবাসী মেনে নেবে না, এই অন্যায় দেশবাসী চেয়ে চেয়ে দেখবে না। আমি মনে করি এখন আমাদের সময় রুখে দাঁড়ানো, এখন আমাদের সময় গণতন্ত্রের জন্য পাশে দাঁড়ানো। সকলে এই মিলাদুন্নবীর দিনে বিশ্বনবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটা জিহাদ করতে হবে গণতন্ত্রের জন্য, একটা জিহাদ করতে হবে অন্তর্ভুক্তির জন্য, একটা জিহাদ করতে হবে সহাবস্থানের জন্য। ঘটনাচক্রে সে দায়িত্ব এসেছে জাতীয় পার্টির ঘাড়ে। জাতীয় পার্টি সামনের দিনে গণতন্ত্রের, সহাবস্থানের, অন্তর্ভুক্তির বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ। আজানের সময় হয়ে গেছে, মিলাদ হবে, আপনারা মিলাদে অংশগ্রহণ করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলে আসার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এখন আমার বক্তব্য শেষ করছি, মিলাদ শুরু করেন।